পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। সেই বাক্যে যাওয়ার আগে আমরা যে প্রচার করছি এমএমবি পূর্ব মেদিনীপুর, পাস্টার গৌতম কুমার বর্মন। আর এই প্রচার যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। বাকি যদি কিছু ভুল থাকে আপনারা কমেন্ট করবেন। তো আজকে যে বাক্যের বিষয়বস্তু, মৃত ব্যক্তির জন্য প্রার্থনা কি করা উচিত। তার মানে যারা মারা যায়, বিশ্বাসীরা বা অবিশ্বাসী যারা মারা যায়, অবিশ্বাসী যারা মারা যায় তারা তো কি করে, 13 দিন 14 দিন পালন করে, তারপরে সাধ্য শান্তি করে, ব্রাহ্মণ বৈষ্ণব দেখে তাদের ক্রিয়া কাজ করে। কিন্তু বিশ্বাসীরা যখন মারা যায়, আমরা যারা শাস্ত্রকে জানি, বাইবেলকে জানি, আমরা যারা প্রভু যিশুকে জানি, ঈশ্বরকে জানি, তারা কি জানে যে মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করা উচিত কিনা। আমরা আজকে এই বিষয় নিয়ে শিখব। তার মানে মৃত্যুর পরে প্রার্থনা আর শোনা যাবে না, ক্লিয়ার কাট না। কারণ মৃত্যু হয়ে গেলে মানুষের, সে না তো শুনতে পাবে, না সে তো এই পৃথিবীর কোনো জিনিস সে না তো শুনতে পাবে না কিছু। সেই জন্য আমরা যা কিছু করব সেটাতে কোনো লাভ নেই। কিন্তু একজন বাড়িতে যদি কেউ মারা যায়, এবারে সে বাড়িতে অতদিন ছিল, তার জন্য আমরা অবশ্যই কি করব, দুঃখ করব। কিন্তু আমরা যে বিলাপ একবারে ভেঙে পড়ব বা কেঁদে কান্নাকাটি করে আমরা যে একবারে পাগলের মতো হয়ে যাব, এরকম নয়। তার মানে মানুষ তো মরবেই, মৃত্যু এটা সত্য, মানুষের মৃত্যু সত্য, এটা মরবেই মানুষ। কিন্তু আমরা জানি যে একজন ব্যক্তি বিশ্বাসী যখন মারা যায় সে স্বর্গে যায়। আর এটা খুবই আনন্দের বিষয় যে মৃত্যুর পরে তার আত্মা স্বর্গে গেছে। এইটা ভেবে আমরা একজন আরেকজনকে কি করি, সান্ত্বনা দেই যে তুমি দুঃখ করো না, তুমি কান্নাকাটি করো না, যে ও বিশ্বাস করেছে প্রভুকে, সেই জন্য ও স্বর্গে গেছে। এর জন্য আমরা যেন দুঃখ হয়, মানুষ চলে গেলে কি হয়, দুঃখ হয়, কিন্তু এর জন্য বিলাপ করে বা একেবারে কান্নাকাটি করে ভেঙে পড়াটা আমাদের উচিত নয়। বা ওর জন্য কি করব যাতে ও স্বর্গে যেতে পারে, কারণ অলরেডি ও প্রভুতে নতুন জন্ম পেয়ে গেছে, আর অলরেডি ও স্বর্গে দেহ মাটিতে চলে গেছে, আর ঈশ্বরের দান সেই আত্মা সেই ঈশ্বরের কাছে চলে গেছে। আমরা একটা পদ পড়ি, গীত সংহিতা 146:4 বলছে, তাহার শ্বাস নির্গত হয়, সে মৃত্তিকায় প্রতিগমন করে, সেই দিনেই তাহার সংকল্প সকল নষ্ট হয়। তাহলে যখন একজন ব্যক্তি মারা যায়, তার শ্বাস নির্গত হয়ে গেলে সে মৃত্তিকাতে প্রতিগমন করে, সে মাটিতে চলে যায়, আর সেই দিনেই তাহার সংকল্প সকল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা যদি দেখি উপদেশক 9:5 বলছে, কারণ জীবিত লোকেরা জানে যে তাহারা মরিবে, কিন্তু মৃত্যুরা কিছুই জানে না, ও তাহাদের আর কোনো ফলও হয় না, কারণ লোকে তাহাদের বিষয় ভুলিয়া গিয়েছে। তাহলে জীবিত ব্যক্তি যতদিন আছি ততদিন তার সেবা করো, ততদিন তাকে পরিচর্যা করো, ততদিন তাকে যা কিছু করার করো। কিন্তু মৃত্যুর পরে তার জন্য কি করছো সে কিছুই জানতে পারে না। যখন সে কিছুই জানতেই পারে না, তখন তার জন্য কিছু করেও লাভটা কি, বা কান্নাকাটি করেও লাভটা কি, কান্নাকাটি বা বিলাপ করে লাভটা কি হবে। আজকে অনেকে কি করে, শোক সভা, শোক প্রার্থনা, শোকের জন্য তারপরে কিছু মানুষকে খাওয়ানো, এইসব বিষয় যেটা করে, হ্যাঁ না, ওটা তো নিজেদের সান্ত্বনার জন্য, নিজেদেরকে একটু ভাবলাম যে আমি ওনার জন্য কিছু করেছি, কিন্তু ওটা কিছু লাভের নয়। মানে ওটা না তো সে দেখতে পাচ্ছে, না শুনতে পাচ্ছে, না কিছু করতে পারছে যে তুমি তার জন্য কি করতেছ। 6 বলছে, তাহাদের প্রেম, তাহাদের দেশ ও তাহাদের ঈর্ষা সকল বিনিষ্ট হইয়া গিয়াছে। বলছে তারা যে এখানে যা কিছু করেছে, প্রেম করেছে, দেশ করেছে, ঈর্ষা করেছে, সকলেই বিনিষ্ট হয়ে গিয়েছে। সূর্যের নিচে যে কোনো কার্য করা যায়, তাহাতে কোনো কালে তাহাদের কোনো অধিকার
হইবে না। তার মানে সে সূর্যের নিচে যা কিছু করেছে তার কোনো অধিকার তার হবে না আর। সে যদি কেউ যদি বলে যে আমি একটা প্ল্যানিং করেছিলাম যে আমি একটা 3 তলা বাড়ি করব, আমার 2 তলা হয়ে আছে, আমি ওটাকে কমপ্লিট করব, মৃত্যুর পরে সে ওটাকে কমপ্লিট করতে পারবে না। তার মানে মৃত্যুর পরে এখানকার যা কিছু অধিকার, জমিন থেকে, জায়গা থেকে, ঘর থেকে, বাড়ি থেকে, ছেলে সন্তান থেকে, তার কোনো অধিকারই এই পৃথিবীতে আর থাকবে না। কারণ সে একবার যাওয়ার পরে সেই ঘরে আর কোনোদিন সে ফিরে আসবে না। সে সূর্যের নিচে যা কিছু কার্য হচ্ছে সেটা তার জীবনে আর কোনোদিন কাজে লাগবে না বা অধিকারে হবে না। উপদেশক 9:4 বলছে সমস্ত জীবিত লোকের মধ্যে প্রত্যাশা আছে। বলছে সব জীবিত লোকের মধ্যে প্রত্যাশা আছে, কেননা মৃত সিংহ অপেক্ষায় বরং জীবিত কুকুর ভালো। তার মানে এখানে একটা সিংহ সে কি জঙ্গলের রাজা যখন সে জীবিত থাকে, কিন্তু জীবিত থেকে যদি সিংহ যদি মারা যায় তার থেকে কুকুর ভালো হয়। সেই জন্য বলছে পৃথিবীতে যা কিছু পাপ, সত্য, চুরি, হিংসা যা কিছু করি না কেন তার বিচার হবে, কোনো ক্ষমা নেই। তুমি এখানে ওর জন্য গোটা গ্রাম খাবিয়ে দাও, পুরো লোক ডেকে খাবিয়ে দাও, যা কিছু করো না কেন, ও এই পৃথিবীতে যা কিছু করেছে না ওর বিচার 100% হবে, ওর কোনো ক্ষমা নেই। কারণ গীতসংহিতা 6:5 বলছে যে কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তার স্তব করিবে। দাউদ বলছে কথাটা, কি সুন্দর বিষয় বলছে যে মৃত্যুর পরে তোমাকে কে স্মরণ, মানে এই কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না। তার মানে ওখানে তুমি যদি গিয়ে বলো যে প্রভু আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, কি করে হবে? আর পাতালে কে তোমার স্তব করিবে? যারা মৃত্যুর পরে পাপ কাজ করে নরকে চলে গেছে, সেখানে তোমার স্তব কেন করবে? সে তো শয়তান, তার আন্ডারে সে তো থাকবে, নরকে তার আন্ডারে থাকবে, তাহলে পাতালে তোমার স্তব কেন করবে? তার মানে এখানে যে অধলোকে যে আব্রাহামের কোলে আর ধনী ব্যক্তি যে নরকে আছে, সেখানে ধনী ব্যক্তি যখন বলেছিল না যে প্রভু আমার 5 ভাই এখনও পাপ করছে, কিন্তু ধনী ব্যক্তি নিজে বলেনি যে প্রভু আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও আর তুমি আমাকে অনন্ত রাজ্যে নিয়ে নাও, তোমার কোলেও আমাকে বসাও। কিন্তু ওখানে কোনো রকম ক্ষমা বা কোনো রকম স্তব করা যাবে না। মৃত্যুর পরে আর কোনো কিছু হবে না। আমরা কেমন কাজ করছি তার প্রভাব পড়বে, এই পৃথিবীতে যা কিছু করছি তার প্রভাব ওখানে পড়বে, 100% ওর প্রভাব পড়বে। কারণ এখানে উপদেশক 9:10 বলছে তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা করো। বলছে তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা করো, কেননা তুমি যে স্থানে যাইতেছ সেই পাতালে কোনো কার্য কি, সংকল্প কি, বিদ্যা কি, জ্ঞান, প্রজ্ঞা কিছুই নেই। তারপরে তুমি এখানে যা কিছু করার করো, এখানে মিনিস্ট্রি করো, এখানে সুসমাচার করো, এখানে তুমি প্রচার করার জন্য করো, এখানে তোমার ছেলে মেয়েকে বলো সুসমাচার বিষয়, এখানে তুমি মণ্ডলী গঠন করো, এখানে যাও, মণ্ডলীতে যাও, এখানে যা কিছু মিটিং করো, যা কিছু করো এই পৃথিবীতে করো, কিন্তু পাতালে যাবার পরে ওখানে না তো এইরকম মিটিং হবে, না তো কিছু হবে না, তোমার কোনো পাতালে কোনো কার্য কি, সংকল্প কি, বিদ্যা কি, প্রজ্ঞা কিছুই নেই, ওখানে কিছু কাজ করবে না। ওখানে তুমি যার আন্ডারে হয়ে যাবে শুধু তারই তোমাকে ভজনা করতে হবে। যদি পাতালে যে শয়তানের আন্ডারে হয়ে যায় বা আব্রাহামের কোলে যদি কেউ চলে যায়, তাহলে সে দুটো জায়গায় বিভক্ত হয়ে গেছে, তাহলে সেখান থেকে আর কোনো রকম কোনো কিছু করা যাবে না। তার মানে মৃত্যুর পরে আমরা ধুলি কি স্তব করতে পারবে? গীতসংহিতা 30:9 বলছে কূপে নামিলে আমার রক্তে কি লাভ, ধুলি কি তোমার স্তব করিবে, তোমার সত্য কি প্রচার করিবে। তার মানে ধুলি কি, এই যে মাটি কি তোমার স্তব করবে, তোমার সত্য কি প্রচার করতে পারবে? মাটিকে দেখে হয়তো কেউ মানে কেউ যদি প্রাকৃতিক দৃশ্য দেখে মনে করে যে ঈশ্বরের সমস্ত সৃষ্টি করেছে, সেটা দ্বারা মানুষ বুঝতে পারে, কিন্তু মাটি তোমাকে কোনোদিন বলবে না যে আমাকে ঈশ্বর বানিয়েছে আর আমি ঈশ্বরের সৃষ্টি বা আমি ঈশ্বরের আরাধনা করছি, হ্যাঁ না? সে ধুলি কী করে করতে পারবে? মনুষ্য করতে পারবে প্রচার, মনুষ্যকে বুদ্ধি জ্ঞান দিয়েছে। সেই জন্য বলছি 5:29 বলছে এবং যাহারা সৎকর্ম করিয়াছে
তারা জীবনের পুনরুত্থানের জন্য, ও যাহারা অসৎ কর্ম করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাইরে হইয়া আসিবে। তার মানে আর কোনো চান্স নেই। এখানে বলে দিয়েছে, একবারে ক্লিয়ার কাট বলে দিয়েছে যে এখানে সৎকর্ম করেছে বাইরে হবে, সে ঈশ্বরের কাছে যাবে, বিচারের জন্য যাবে, দাঁড়াবে, বিচারের জন্য দাঁড়াবে। কিন্তু সে কিসের জন্য দাঁড়াবে? যে অসৎ কর্ম করছে সে বিচারের পুনরুত্থানের জন্য দাঁড়াবে, আর যে সৎকর্ম করছে সে জীবনের পুনরুত্থানের জন্য দাঁড়াবে। 30 পদে বলছে, আমি আপনা হইতে কিছু বলিতে পারি নাই, যেমন শুনি তেমনি বিচার করি, যেমন শুনি তেমনি বিচার করি, আর আমার বিচার ন্যায্য। কেননা আমি আপনার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি না, কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি। তাহলে ঈশ্বর যে কথাগুলো আজকে আমাদেরকে বলে গেছে, যে তুমি চুরি করো না, হিংসা করো না, ঝগড়া করো না, ব্যভিচার করো না, এইসব কথা যদি আমি এখানে পালন না করি, এখানে যদি আমি সেই সব জিনিসকে না ছাড়ি, সেই হিসাবে যদি আমি না চলি, তাহলে ওখানে যখন যাব তখন ওই জিনিসগুলোর ক্ষমা আর চাইতে পারবো না। যে প্রভু আমি ওখানে একটু ভুল করতাম, তুমি এখানে আমাকে ক্ষমা করে দাও। কারণ এই পৃথিবীতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই সমস্ত জিনিস আছে, যে হয়তো বিচারে ভুল হচ্ছে, অ্যাপ্লাই করে দিল সুপ্রিম কোর্টের জন্য, হাইকোর্টের জন্য, কিন্তু ওখানে তো একটাই কোর্ট হবে, আর কোনো অ্যাপ্লাই বা আর কোনো রকম কোনো সাজা মানে কোনো কোর্টে যাওয়ার কোনো চান্স নেই। কারণ এখানে বলছে যে আমি আপনা থেকে বলি না, বলছে আমার পিতা যেমন বলে আমি তেমন তোমাকে বলি। তার মানে একটাই কোর্ট ওখানটায়, আর সেই কোর্টের বিচার হবে ন্যায্য। আর সেই ন্যায্য বিচারে যে অন্যায় সেটাকে অন্যায় ধরা যাবে, আর যেটা ভুল সেটাকে মানে যেটা ঠিক সেটাকে ঠিক ধরা যাবে। তার মানে মৃত্যুর পরে আমি যদি তার জন্য প্রার্থনা করি, তার জন্য আমি ক্ষমা স্বীকার করি, তার জন্য আমি বলি যে প্রভু ওকে ক্ষমা করে দাও, ও যেন স্বর্গরাজ্যে যেতে পারে, প্রভু ওকে তুমি ইয়ে করো, কি বলে, স্বর্গরাজ্যে নিয়ে নাও প্রভু, ও অনেক দিন মণ্ডলীতে আসছে, অনেক দিন পিতার কার্য করছে। যদি ভুল থাকে তো ভুল হিসাবে বিচার হবে, আর যদি ঠিক থাকে ঠিক হিসাবে বিচার হবে, কারণ ঈশ্বরের বিচার ন্যায্য। আর এই বিচারকে কেউ এড়াতে পারবেনি, কারণ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, কোটিপতি, আরবপতি, সেনাপতি, মন্ত্রী, নেতা, যত বড় লোক আছে, যত 5টা লিডার, যত লোক আছে, সবাইকে বিচারের সামনে পড়তে হবে, সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে, আর সবাইকে কিন্তু বিচার, ন্যায্য বিচার পেতে হবে। সবাইকে, সবাই পাবে। দানিয়েল 12:2 বলছে, দেখো, মৃত্তিকা ধুলিতে নিদ্রিত লোকেদের মধ্যে অনেকে জাগৃত হইবে, অনেকে জাগবে, কেহ কেউ অনন্ত জীবনের উদ্দেশ্যে এবং কেহ কেউ লজ্জায় ও অনন্ত ঘৃণার উদ্দেশ্যে। তার মানে দুটো বিষয় বলে দিয়েছে এখানটায়, যে একজন জাগবে অনন্ত জীবনের জন্য, তার মানে অনন্ত জীবনের জন্য যে জাগবে, যে সৎকর্ম করছে, আর একজন লজ্জা ঘৃণা উদ্দেশ্যে জাগবে, সে হচ্ছে অসৎকর্ম করছে। তাহলে জাগবে সবাই, কিন্তু এখান থেকে নিদ্রা যাবে, নিদ্রা যাবার পরে আবার যে জাগবে, একজন মানুষ যখন নিদ্রা যায় মানে ঘুমিয়ে যাওয়া মানে মৃত্যু হওয়া, মৃত্যুর পরে আবার যে জাগবে সেটা বিচারের জন্য জাগবে। মানে আর কোনো চান্স ওখানে নেই যে ক্ষমা পাওয়ার জন্য জাগবে বা ক্ষমা পেতে পাবে, বা এখান থেকে আমি প্রার্থনা করেছি, প্রভু হয়তো সেটাকে শুনে নিয়েছে আর তাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে কেউ কী হয়, মানে পরমেশ্বরের ইচ্ছা যে পৃথিবীর সমুদায় মানুষ যেন স্বর্গে অনন্ত জীবনে প্রবেশ করতে পারে। কিন্তু আজ শয়তানের কাজ কি, সে মানুষকে ভুলিয়ে ভটকিয়ে কী করছে, আদমকে যেমন পটিয়ে ফেলেছে, পুরা পৃথিবীর মানুষ কী করেছে, নরকে যাচ্ছে। আর সেটা হচ্ছে শয়তানের কাজ, যে মানুষকে নরকে নিয়ে যাওয়ার। আজকে অনেকে অনন্ত জীবনের জন্য জাগবে, আর যারা সৎকর্ম করছে, আর অনেকে লজ্জা ঘৃণা হিংসার জন্য জাগবে যারা অসৎকর্ম করছে। তাহলে আজকে যে আমরা মণ্ডলী করছি, এই পৃথিবীতে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে ঠিক থাকতে হবে, ঈশ্বরের সঙ্গে স্থির থাকতে হবে। তখনই আমরা বলছে, প্রভু তো বলেছে যে তোমরা যদি শেষ পর্যন্ত স্থির থাকো তাহলে তোমাদের অনন্ত জীবন অবশ্যই আছে। কিন্তু মানুষ আজকে কি করছে, 2 বছর আসার পরে, 3 বছর আসার পরে, 4 বছর আসার পরে ভুলে গেছে, আর মৃত্যুর সময় সে আবার কি করছে, ঈশ্বরকে ডাকছেও না। আর তারপরে আমরা তার জন্য প্রার্থনা করছি যে প্রভু ও তো তোমার কাছে এসেছিল, তুমি ওকে ক্ষমা করে দাও, ও যেন তোমার স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। বাকি কেউ ভুল করছে, এখানটায় ভুল করার পরে সে যদি নিদ্রাগত যায়, আবার যখন সে জাগবে, আবার যখন জাগৃতি হবে, তখন যদি সে ভুল করে থাকে তো ভুলের সাজা তাকে পেতে হবে, যদি সে ঠিক করে থাকে তার সাজা তাকে পেতে হবে। তাহলে আমি তার জন্য প্রার্থনা করে বা গোটা গ্রাম খাবিয়ে বা একে ইয়ে করে পয়সা খরচা করে তার জন্য আমি যেটা করলাম, সেটা আমার কি কাজে লাগবে?
এটা হচ্ছে কি, মানে মানুষ একটা নিজেকে সান্ত্বনা দেয় যে মারা গেছে, ওর জন্য অনেকদিন আমাদের বাড়িতে ছিল, আর ওর জন্য একটা আমি কিছু করি, তো সেই জন্য করে। কিন্তু ওটা যে প্রার্থনা শুনবে বা ওকে অনেকে করে না যে এখানে রেখে আসতে হবে আত্মাকে, আমার এখানে আছে, আবার 1 বছর পরে ওখানে রেখে আসতে হবে। বলছে আত্মা এখানে যখন মৃত্যু হয় তখনই সোজাসুজি চলে যায় ঈশ্বরের কাছে, আর এখানে থাকে না, না এ ঘরে থাকে, না এই বাড়িতে থাকে, না এই গ্রামে থাকে। সে সোজাসুজি একবারে কোথায় চলে যায় না, সেই আব্রাহামের কোল আর ধনী ব্যক্তি যেখানে আছে সেই দুটো জায়গাতে চলে যাচ্ছে। তার মানে আর ওর জন্য না তো প্রার্থনা করলে শুনবে, না তো কিছু করলে শুনবে। তার মানে আমাদেরকে বেঁচে থাকাতে সব কিছু করতে হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে সব কিছু করতে হবে। জিসকেলে বলছে 18 অধ্যায় 4 পদে বলছে, দেখো সমস্ত প্রাণ আমার, সমস্ত প্রাণ, এই পৃথিবীতে যত প্রাণ আছে না সবই ঈশ্বরের। যেমন পিতার প্রাণ তদ্রূপ সন্তানের প্রাণও আমার। যে প্রাণী পাপ করিবে সেই মরিবে। তার মানে যে প্রাণী পাপ করবে সে মরবে। তার জন্য তুমি মৃত্যুর পরে ক্ষমা চাইলে আর ক্ষমা হবে না। যে প্রাণী পাপ করে সে মরিবে, সেই মরিবে। পিতার অপরাধ পুত্র বহন করিবে না, ও পুত্রের অপরাধ পিতা বহন করিবে না। ধার্মিকের ধার্মিকতা তাহার উপরে বর্তিবে, দুষ্টের দুষ্টতা তাহার উপরে বর্তিবে। তাহলে যে ধার্মিক হবে সে ধার্মিকতা হবে, আর যে দুষ্ট হবে সে দুষ্টতা বিচার পাবে। তার মানে বিচার হয়ে গেছে আমাদের। আমরা দেখি একটা বিষয়, দেখো যোহন 3:18 পদে বলছে, যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না। তার মানে প্রভুতে যে বিশ্বাস করেছে তার বিচার কি? অনন্ত জীবন। আর যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়েছে, যেহেতু ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নেই। এবারে যে বিশ্বাস করেছে তার বিচার কি হবে? সে তো হয়েই গেছে অনন্ত জীবন। আর যে বিশ্বাস করেনি তার বিচার কি না, সে অনন্ত মৃত্যু। তার মানে যখন বিচার হয়েই আছে বিচার, তাহলে আর ওখানে কি হবে? দাঁড়াবে লাইনে। আর যেমন ধনী ব্যক্তি বলেছিল আব্রাহামকে যে ভাই আমি তো অলরেডি, ধনী ব্যক্তি পাপ করেছে আর তার সাজা সে ভুগছে, আর সে তো বলছে আমি তো নিজের সাজা আমি পাচ্ছি, তাহলে আমি আর কেন প্রার্থনা করতে যাব? তার মানে ওখানেও আমরা এমনভাবে যখন বিচারে দাঁড়াবো তখন আমাদের মনে তো ওটাই আসবে যে আরে আমি তো অলরেডি পাপ করে রেখেছি, তো আমার বিচার তো কী হবে? নরকের জন্যই হবে। কারণ কনফেস করলে তো হবে না যে আমি পজিটিভটা কনফেস করছি, আমি পাপ করি তাই যাই করি, আমি ঈশ্বর তুমি আমাকে ঠিক করে দিচ্ছ, তুমি আমাকে ঠিক করে দিচ্ছ, ওটা তো করলে হবে না। কারণ পাপ তো ছাড়তেই হবে। পাপ না ছেড়ে যদি আমি বলি ঠিক করে দিয়েছো তুমি আমাকে, আমি ঠিক হয়ে গেছি প্রভু, আমি আমাকে ঠিক করো, আরে তোমাকে ঠিক করবে কিন্তু তুমিও তো ঠিক হওয়ার চেষ্টা করো। আজ আমরা ঠিক হতে চাইছি না, আর ঈশ্বরকে বলছে প্রভু ঠিক করো। সকালে উঠে প্রার্থনা করছি যে প্রভু যেন সারাদিন ঠিকঠাক চলি, আর বাইরে বেরিয়ে আমি ঝগড়া শুরু করে দিয়েছি বা হিংসা শুরু করে দিয়েছি, গণ্ডগোল শুরু করে দিয়েছি, একে বকছি তাকে বকছি, তাহলে আমি কি ঠিক হলাম? আমি নিজে তো ঠিক হলাম না, হ্যাঁ না? ঈশ্বর বলছে তুমি ঠিক হও, আমি তোমার সঙ্গে আছি। তাহলে আমাকে নিজেকে ঠিক হতে হবে। করিন্থীতে বলছে 2 করিন্থী 5:10 বলছে, কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হবে। প্রত্যেককে বিচার আসনের সামনে দাঁড়াতে হবে। এবার যেন সৎ কার্য হোক কি অসৎ কার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। তার মানে এখানে বলছে যে আমাদের দেহেতে, এই পৃথিবীতে বেঁচে থাকাতে দেহ দ্বারা যে উপার্জন, যে ফল আজকে আমরা পাচ্ছি, মানসিক কার্য আছে আর আত্মার কার্য আছে। বেশ্যাগমন, অশুদ্ধ, সৌরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাংসর্য, রঙ্গরস, তৎসদৃশ অন্যান্য দেশ, এটা আছে। আর একটা আছে প্রেম, আনন্দ, ধৈর্য, মাধুর্য, মঙ্গলময়, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এগুলো আছে। তার মানে যে যেমন দেহের দ্বারা যেমন ফল উপার্জন করছে, দেহ দ্বারা উপার্জিত ফল সেটা ওখানে পাবে। আর তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে না, প্রার্থনার দ্বারাও চেঞ্জ করতে পারবে না। মৃত্যুর পরে শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি সে নিজে অনুতাপ করে, অনুশোচনা করে, নিজে ক্ষমা প্রার্থী হয়, সেটা হয়ে যাবে। কিন্তু মৃত্যুর পরে তুমি চাই যাই করো না কেন, ওটাকে আর চেঞ্জ করা যাবে না। কিন্তু মানুষের একটা রীতি রিবাজ আছে, মানুষ ধর্মের হিসাবে, তাদের ধর্মের হিসাবে মানুষ কি করছে না, কেউ 12 দিন পালছে, কেউ 13 দিন পালছে, তারপরে সাধ্য শান্তি হচ্ছে, তারপরে এটা হচ্ছে ওটা হচ্ছে। কিন্তু আমাদের বিশ্বাসীদের জীবনে যে মৃত্যুর পরে আর কোনো প্রার্থনা শোনা যাবে না। বিশ্বাসী কেন, অবিশ্বাসীরাও মৃত্যুর পরে, মৃত্যু তো সবাইরই হয়, কিন্তু মৃত্যুর পরে কেউ আর কোনো কিছু শুনতে পাবে না। যদি শুনতে পেত না, যখন তাকে শ্মশানে কাঠ চাপানো হয় বা তাকে যখন মাটির নিচে কবর দেওয়া হয়, তখন সে তো বুঝতে পারবে।
আরে ভাই আমাকে কেন মাটির নিচে রাখছো, সে বলতে পারতো। মৃত্যুর পরে সে তো জানেনি সে কোথায় তাকে রাখা হচ্ছে, কারণ মাটিকে ধুলিকে যেমনভাবে রাখবে সে তেমনভাবে হবে। তাকে পুড়ে দাও সে পুড়ে যাবে, তাকে কবর দিয়ে দাও সে কবর তো হয়ে যাবে। সে তো বলতেই পারছে না যে আমি আমি এইভাবে হব না, আমাকে এইভাবে রাখতে হবে, কারণ মৃত্যুর পরে তার কোনো আর নেই। কিন্তু মৃত্যুর পরে দেহ দ্বারা উপার্জিত যে ফল আত্মা, সেইখানে গিয়ে যখন বিচার হবে, সেই বিচারের সামনে তার প্রত্যেকটা ফলের হিসাব, প্রত্যেকটা কার্যের হিসাব তাকে দিতে হবে। তার মানে মৃত্যুর পরে আর কোনো রকমভাবে প্রার্থনা শোনা যাবে না। ধনবান ব্যক্তি কাঙালের কথা আমরা যদি পড়ি, কিন্তু আব্রাহাম কহিলেন, বৎস স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ। তাহলে দেহ দ্বারা কি উপার্জন করছে? সুখ উপার্জন করছে। তো আর লাজার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। তাহলে দেহ দ্বারা লাজার কষ্ট পেয়েছে, আর আব্রাহামের যে ধনী ব্যক্তি সে সুখ পেয়েছে। তার মানে সেই সুখের মানে দেখো, সুখ এখানে পরমেশ্বর আমাদেরকে সুখ দিয়েছে, কিন্তু সুখটা 2 নম্বরই করে না। মানে ঈশ্বরকে জানার পরে যদি কেউ 2 নম্বরই করে নিজের সুখ ইনকাম করতে চায়, সে সুখটা কিন্তু ভারী পড়ে যাবে। আজকে যেসব মণ্ডলী দশমাংশ নিয়ে বা টাকা খামে করে এতে করে নিয়ে নিজের বাড়ি ঘর গাড়ি করছে, আর তারা সুখ শান্তিতে আছে, পিকনিক চলে যাচ্ছে, কোথাও সিমলা ঘুরতে চলে যাচ্ছে, আর অথচ ভাই বোনেরা তারা যারা দিচ্ছে না তাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে না, তারা যেমন তেমনই আছে। আজকে অনেক জায়গায় হচ্ছে যে লিডার বড় 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 বাড়ি করে নিয়েছে, 3 তলা 4 তলা বাড়ি করছে লিডাররা, কিন্তু যারা আজকে দিচ্ছে তারা কিছু করতে পারছে না। তার মানে ধনী ব্যক্তি, যে ধনবান ব্যক্তি, যে ঈশ্বরকে জানতো না, কিন্তু সে আমোদ প্রমোদ করতো। এবারে আজকে যদি কোনো ধনী ব্যক্তি ঈশ্বরকে জানে, আর যেমন সক্রিয়কে দেখো, সে একজন করগ্রাহী ছিল, কত বড় ধনী ব্যক্তি ছিল, কিন্তু সে যখন প্রভু যিশুকে জানলো, তখন সে বললো, আমার সম্পত্তির যা কিছু আমি দ্বিগুণ, মানে যাদের কাছে 2 নম্বরই করে নিয়েছি তাদেরকে আমি ফেরত দিচ্ছি। তার মানে পাশ্চাতাপ, অনুতাপ, সত্যিকারের অনুতাপ সেই সক্রিয় সেই করেছিল। সেই রকম আমরা যেন, যে টাকা পয়সা আছে, একজন ধনী ব্যক্তি ঈশ্বরের কাছে, যিশুর কাছে এলো, বললো যে সদ্গুরু অনন্ত জীবন পেতে হলে কি করতে হবে? তো বললো যে তোমার যে যা কিছু সম্পত্তি আছে বিক্রি করো, আর তুমি স্বর্গের সুখ পাবে। তখন সে কি করলো? আরে ভাই, আমার তো আমরা বণিক, আমাদের অনেক সম্পত্তি, কিন্তু আমরা ওটা ছাড়বো না। তার মানে এই পৃথিবীতে সুখ চাওয়ার জন্য, এই পৃথিবীতে সুখ পাওয়ার জন্য সে কি করলো না, সম্পত্তি, ধন সম্পত্তি সে ছাড়তে চাইল না। তখন সেই ধনী ব্যক্তি জীবনকালে সুখ পেয়েছে। সে এই পৃথিবীতে তার দেহ দ্বারা উপার্জিত যে ধন দ্বারা সে সুখ পাচ্ছে, কিন্তু সে লাজার তদ্রূপ দুঃখ পাইয়াছে। তবে এখন সে সান্ত্বনা পাচ্ছে, আর তুমি যন্ত্রণা পাচ্ছ। তার মানে কনফার্ম হয়ে গেছে যে এখানে যা কিছু করবে তার ফল ওখানে পেতে হবে, আর কোনো রকম প্রার্থনা দ্বারা সেই ফলকে চেঞ্জ করা যাবে না। আর বলছে, আর এই সকল ছাড়া আমাদেরও তোমাদের মধ্যে বৃহৎ শূন্যস্থলে স্থির রয়েছে। তাহলে এই শূন্যস্থলে স্থির কে করেছেন? ঈশ্বর করেছেন। যে এই শূন্যস্থলীটা স্থির কে করেছেন? ঈশ্বর করেছেন। যে এখান থেকে ওখানে যাওয়া যাবে না, আর ওখান থেকে এখানে যাওয়া যাবে না, যেন এখান থেকে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। তার মানে ওখান থেকে আমার কাছে কেউ আসতে পারবে না, আব্রাহামের কাছে কেউ যেতে পারবে না, আর আব্রাহাম থেকে ধনী ব্যক্তির কাছে কেউ যেতে পারবে না, কারণ ওখানে একটা শূন্যস্থলী স্থির রয়েছে, আর ঈশ্বর এটা স্থির করে রেখেছেন যে এটা এরকম হবে। তার মানে আমরা যদি ইব্রিয় 9:27 দেখি, যে আর যেমন মানুষের নির্মিত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। তার মানে একবার মৃত্যু, তারপরে বিচার নিরূপিত আছে। তার মানে আমি যদি এখানে ভুল করি তো ভুলের বিচার হবে, ঠিক করি তো ঠিকের বিচার হবে, কিন্তু প্রার্থনা আর শোনা যাবে না। উপদেশক 12 অধ্যায় 14 বলছে, কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচার আনিবেন। তার মানে সমস্ত গুপ্ত বিষয় যা কিছু করেছি আমরা এখানটায়, সমস্ত গুপ্ত বিষয় কি করবেন? ঈশ্বর বিচারে। 2:15 বলছে, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হয় যাহা লজ্জা করিবার প্রয়োজন নেই, যে সত্যের বাক্য যথারূপে ব্যবহার করতে জানে। তার মানে আমরা যেন মৃত্যুর পরে যখন বিচার শোনা যাবে না,
বা মৃত্যুর পরে কোনো প্রার্থনা শোনা যাবে না, তখন আমরা এই পৃথিবীতে ঈশ্বরের বাক্যকে যথারূপে ব্যবহার করতে যেন জানি, যেন আমরা লজ্জার বিষয় না পড়ি, যেন বিচারে আমরা লজ্জার জন্য না উত্থাপিত হই, আমরা জীবনের জন্য যেন উত্থাপিত হই। বুঝতে পারছি? পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।